ভাই আসসালামু আলাইকুম। আমার নাম আকাশ। ওয়ালাইকুম সালাম। দোস্ত, ছেলেটা এবার এসএসসি পরীক্ষা দিবে। অনেক গরিব পরিবারের ছেলে। ছেলেটা ফর্ম ফিল আপ করতে পারতাছে না। তুই একটু দেখ। কয় টাকা লাগবে ভাই তোমার ফর্ম ফিল আপ করতে? 500 টাকা লাগবে ভাই। আচ্ছা দাঁড়াও, এই নাও ভালো করে বেরো। আচ্ছা ভাই, ঠিক আছে। দোস্ত, ছেলেটার বাবা ভ্যান চালায়, অনেক গরিব। তুই যে কাজটা করলি অনেক ভালো কাজ করলি। আরে দোস্ত, এটা কোনো ব্যাপারই না। যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো বিপদে পড়তে পারে। সামর্থ্য যদি থাকে মানুষের সবসময় কিছু করা উচিত। তোমার একটা টাকা দিয়ে মানুষের যদি কোনো উপকার না হয় তাহলে তা দিয়ে কি লাভ? শুনলাম বাজারের থেকে 5 তলা বিল্ডিং উঠাচ্ছিস। হ্যাঁ ভাই, ব্যাংকের থেকে লোন নিয়ে একটা মার্কেট ওঠানোর চেষ্টা করতেছি ভাই। মার্কেট উঠাচ্ছিস খুব ভালো কথা, কিন্তু বাজারের থেকে মার্কেট উঠালে বড় ভাইদের কিছু দিতে হয়, জানোস না? ভাই আমার দেওয়ার মতো তো সামর্থ্য নাই। সামর্থ্য আছে কিনা সেটা তো আমরা দেখবো না। আর আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোর তো ভালো করেই জানা আছে। আজকে সন্ধ্যার সময় আমি আসবো, 1 লাখ টাকা গুনে দিস, বুঝছিস? আর টাকাটা না দিলে ওই বিল্ডিং আর উপরে উঠবে না। থাক, ওই আয়। আচ্ছা, কলেজ ক্যাম্পাসে যে ভিডিওটা বানাইতে চাইছিলাম সেটার প্ল্যানিং কি রেডি? রেডি। মনে কর যে যে ভিডিও বানাইতে হবে সব শিক্ষণীয়। মানুষের কিন্তু যথেষ্ট পরিমাণে শিক্ষার অভাব। আমাদের প্রত্যেকটা ভিডিও সামাজিক হওয়া দরকার, বুঝতে পেরেছিস? যে ভিডিওটা আমরা করব এই ভিডিওটা অন্য অন্য কন্টেন্টের থেকে অনেক ভিন্ন। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বাস্তব বিষয় নিয়ে এই কন্টেন্টটা। অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে এবং মানুষ এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। দোস্ত, আমার একটা বন্ধু অনেক অসুস্থ, ওকে দেখতে যাইতে হবে হসপিটালে। কিছু টাকা লাগবে, টাকা দিস তো। আচ্ছা, সমস্যা নাই, আমিও তোর সাথে যাবনি। শোন, আমরা ইউটিউব থেকে যতটুকু কামাই করি আমাদের চলার পরে প্রত্যেকের জন্য করব, ওইটা নিয়ে ভাবিস না। এখন চল আমাদের ভিডিওর লোকেশনগুলো সিলেক্ট করি। একজন ছাত্র কেমন হওয়া উচিত এই বিষয় নিয়ে ভিডিওটা। ওই দাঁড়া, তোদের জন্য এখানে ওয়েট করছি আর তোরা চলে যাচ্ছিস কেন? ভাই আসলে একটা ভিডিও কন্টেন্ট বানাবো তো, তাই লোকেশনগুলো সিলেক্ট করতেছিলাম। হ্যাঁ শুনলাম তো তোরা কলেজে একটা ভিডিও করবি, ইউটিউব থেকে তো ভালোই কামাইতাছস। তা কি আমাদেরকে কিছু দিতে হয় না? ভাইয়া বুঝলাম না, আপনাকে কেন দেব? সেটা আমরা বুঝতাছি না। আমরা তো কষ্ট করে আর্নিং করি, আমাদের এই কষ্টের আর্নিং আপনাকে কেন দেব? ইউটিউব থেকে আর্নিং করতাছো? এত কিছু বুঝি না, টাকা দিবি এটাই জানি। ভাই, আমরা যথেষ্ট পরিমাণে দান করি, আপনার মতো সুস্থ লোকরে দান করি না। এই তুই কারা জ্ঞান দাস? হইলো মামুন ভাই ছোট ভাই। কার ছোট ভাই এটা তোকে বোঝা লাগবো না। এই কলেজে কোনো ভিডিও করতে গেলে আমার টিয়া দিতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা এই কলেজে আর ভিডিও বানাবো না। ওই চল। এই আয়। ভাই আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওই এইদিকে আয়। আরে কারে দেখতেছি? তুমি ইউটিউবার না? ইউটিউবে ভিডিও বানাও না? জি ভাই, ভিডিও বানাই। আরে তোমাদের ভিডিও তো আমি অনেক দেখি, হঠাৎ করে আমার কাছে কি মনে করে? ভাই, আমরা আসলে সমস্যায় পড়ছি, এই কারণে আপনার কাছে আইছি। তোমাদের কি প্রবলেম, কি সমস্যা আমাকে বলো, আমি সব সমস্যার সমাধান করে দিব। আসলে ভাই আমাদের কলেজ ক্যাম্পাস নিয়ে একটা কন্টেন্ট ছিল, তো যখন আমরা সেটা করতে যাই তখন একটা কলেজের ভাই এসে আমগো কাছে চাঁদাচ্ছে বসে। আরে বলো কি, কে এই বেয়াদব? নামটা বলো শুধু তুমি একবার। ভাই, ওর নাম মিলন। আরে মিলন, ও তো আমারই ছোট ভাই ব্রাদার, ওরে তো আমিই চালাই। আচ্ছা, ওরে এত বড় সাহস দিছে কে আমি দেখতেছি। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই ব্যাংকের থেকে লোন নিয়ে একটা মার্কেট করতেছি। ভাই আপনি আমার কাছ থেকে 1 লাখ টাকা চাইছেন। আরে বলে কি?
ভাই এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না, একটু কম নেন ভাই। আরে তুমি কি সব বলতাছো? আমি তো এইসব বিষয় কিছুই জানি না। ভাই মিলন ভাইরে তো আপনিই পাঠাইছেন। ভাই বিশ্বাস করো, আমি এইসব বিষয় কিছুই জানি না। আর কি হচ্ছে এসব? আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। ভাই যা হওয়ার তাই হচ্ছে, আপনি এটার কি বুঝবেন? ভাই মামুন ভাইয়ের নাম শুনলে এলাকার লোকজন ভয় পায়। কেন ভয় পায় তা জানি না। ভাই আমি আপনারে সম্মান করি। ভাই আমি আপনার কাছে আসতে চাইছিলাম না, আতিক জোর করে আনছে। ভাই খুব ভালো, ভাইয়ের কাছে গেলে একটা সমাধান পাওয়া যাইব। আসলে ভাই আপনাকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে আপনি এরকম স্বভাবের। সে তার কাছে চাঁদা চাইছে 1 লাখ টাকা, আমারে কলেজ প্রজেক্ট করতে নিষেধ করছে। ভাই এতে আপনার ক্ষমতার অপব্যবহার হচ্ছে। সে আমার কাছেও টাকা চাইছে, অথচ আপনি কিছু জানেন না। ভাই আপনার ছোট ভাইদের প্রতি একটু খেয়াল রাখেন, না হলে আপনার সমাজে অনেক বদনাম হয়ে যাবে। আপনার নাম ভাঙায় অসৎ কাজ করতেছে, এতে আপনাকে মানুষ খারাপ ভাববে ভাই, অভিশাপ দিবে। আসসালামু আলাইকুম। সমাজে এমন কিছু মানুষ আছে যারা ক্ষমতাশীল ব্যক্তির দাপট দেখিয়ে মানুষের প্রতি প্রচুর নির্যাতন করে, এমনকি গরিবের পেটে লাথি মারতেও দ্বিধাবোধ করে না। ক্ষমতাশীল ব্যক্তিগুলা এদের প্রতি একটু খেয়াল রাখবে। ধন্যবাদ।